যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মির্জা গালিব বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, দরকার হইলে ঋণ করেন, কিন্তু ঋণের টাকা দিয়া হাসিনার মতো বড় বড় প্রজেক্ট কইরা টাকা মাইরা খায়েন না প্লিজ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি সরকারকে এই আহ্বান জানান। ওই পোস্টে মির্জা গালিব লেখেন, IMF এর কাছ থেকে নতুন করে ঋণ চাইতেছে সরকার, দরকার হইলে ঋণ করেন, কিন্তু ঋণের টাকা দিয়া হাসিনার মতো বড় বড় প্রজেক্ট কইরা টাকা মাইরা খায়েন না প্লিজ। তিনি লেখেন, হাসিনা যখন 2009-এ ক্ষমতায় আসে তখন বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল $25 বিলিয়ন মতো, আর 2023-এ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল $100 বিলিয়ন, 4 গুণ বেশি। এই সাবেক শিবির নেতা লেখেন, 2012 সালের দিকে বাংলাদেশকে বছরে $1 বিলিয়ন মতো ঋণ পরিশোধ করতে হইতো, আর 2024-25-এ এই ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে হয়েছিল $4 বিলিয়ন। এইটাও আগের চাইতে 4 গুণ বেশি। পতিত আওয়ামী লীগ সরকারের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ব্যাংক দখল, খেলাপি ঋণ, উন্নয়ন প্রকল্প এইসবের মধ্য দিয়ে যে টাকা তারা চুরি করত সেইটা পরে ডলারে বিদেশে পাচার করত, আর সেই ডলারের সাপ্লাই ঠিক রাখার জন্য সরকার বাইরে থেকে ডলারের ঋণ করত, আর এইসব টাকা পাচারের কারণেই দেশের দ্রব্যমূল্য বাড়তে থাকতো। দিনের শেষে এই পাচারের টাকা আপনার আমার পকেট কাইটাই আসলে নিত। পোস্টের শেষে মির্জা গালিব লেখেন, হাসিনার সময়ের এই ডাকাতি আমরা আবার নতুন করে চাই না। ঢাকা ভয়েস নিউজ ডেস্ক।